চল তো গিয়ে দেখি, ধনরত্ন হতে পারে ওর মধ্যে। না হলে তো কোনো গুহা এরকম জল জল করে না রাত্রে বেলায়। সজীব এবং তার ছেলে গুহার মধ্যে গিয়ে যা দেখতে পায় সেটা যেন রূপকথার গল্পের সাথে হুবহু মিলে যায়। বাবা, ওটা দেখো, মনে হচ্ছে তো একটা গ্রাম। কি বলিস রে বাবা, এ তো দেখি সত্যিই একটা গ্রাম। এই ঘন জঙ্গলে গুহার মধ্যে কে গ্রাম বানিয়ে রাখবে রে? চল তো গিয়ে দেখি। বাবা, এটা আবার কোনো ফাঁদ নয় তো? আমাদের যাওয়াটা কি ঠিক হচ্ছে? আমরা যে গুহার দরজা দিয়ে প্রবেশ করেছিলাম, সে দরজা তো আর দেখছি না। পিছনে তাকিয়ে দেখো, ওটা তো দেখতেই পাচ্ছি না। আগে চল তো, অত চিন্তা করিস না। 2-3 দিন ধরে না খেয়ে আছি। আগে ঢুকে কিছু খাবার খুঁজি, দেখি কোনো বাড়ি থেকে খাবার দেয় কিনা। আর একটা গ্রামের ভিতর কি বা বিপদ থাকবে। চল তুই চল। সজীব এবং তার ছেলে মিলে গুহার মধ্যে দিয়ে